প্রথমত গণ অভ্যুত্থানের বৈধতার জন্য সংবিধানের ভেতর ঢুকতে হয় না। গণ অভ্যুত্থান নিজের বৈধতা। একটা জনগণ কখনোই, একটা জনগোষ্ঠী কখনোই সংবিধানহীন হয় না। আমরা যতক্ষণ আছি ততক্ষণ সংবিধানও আছে। সাংবিধানিক ধারাবাহিকতা কোনটা? গণ অভ্যুত্থান হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা। কেন? তার কারণ হচ্ছে যেই জনগণের ইচ্ছা ও অভিপ্রায় ব্যক্ত করার সকল রাস্তা আপনি বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ সাংবিধানিক ধারাবাহিকতা আপনিই বন্ধ করে দিয়েছেন। জনগণ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতায় ফেরার চেষ্টা করছে। সুতরাং আমাদেরকে এই স্পিরিটের সাথে থাকতে হবে। আমাদেরকে 72 সংবিধান শ্রেষ্ঠ সংবিধান এটা বলে লাভ নাই। হ্যাঁ, এটা খুবই ভালো সংবিধান। এটা আমাদের পেছনে আমাদের সংবিধান আমাদের সংগ্রামের ব্যাপার আছে। এবং আমি খুবই বলছি যে ডক্টর কামাল হোসেনকে আমরা পছন্দ করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু যেটা সত্য, ট্রুথ মাস্ট বি স্পোকেন, যে এই সংবিধান আর বর্তমানে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও অভিপ্রায়কে কোনোভাবেই আর রিফ্লেক্ট করে না। কতটুকু রিফ্লেক্ট করে? যেটা সাবেক বিচারপতি এম এ মতিন বলেছেন যে এই গণ অভ্যুত্থানের পরে এই জনগণ যতটুকু এই সংবিধান রাখতে চাইবে ততটুকু এই সংবিধান প্রাসঙ্গিক আছে, বাকিটুকু প্রাসঙ্গিক নাই। সিম্পল। তাহলে আমরা কি বলছি? এই যে প্রিএমবেল যেটা আছে এখন, যে আমাদের কনস্টিটিউশনের প্রিএমবেল আছে, আমরা এটা রেখে দিতে চাই, কারণ এটা আমরা অর্জন করেছি, যুদ্ধ করেছি, উই দ্য পিপল, আমরা এখানে ঘোষণা করেছি, সুতরাং এটা থাকবে। কিন্তু এর পরবর্তী যেই অংশটুকু বাংলাদেশের জনগণের ইচ্ছা অভিপ্রায় বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটার সাথে আমাদের আর ওখানে ফেরাতে নিতে আপনারা চেষ্টা করবেন না, আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। এবং এই সংবিধান অনুযায়ী এই গণ অভ্যুত্থান সিদ্ধ। প্রথমত গণ অভ্যুত্থানের বৈধতার জন্য সংবিধানের ভেতর ঢুকতে হয় না। গণ অভ্যুত্থান নিজের বৈধতা। কিন্তু যদি যারা সংবিধান এক ধরনের সংবিধান বাদের মধ্যে ফ্যাটিসে ভোগেন, যে সংবিধান না থাকলে একটা জনগণ কিভাবে চলবে, একটা জনগণ কখনোই, একটা জনগোষ্ঠী কখনোই সংবিধানহীন হয় না। আমরা যতক্ষণ আছি ততক্ষণ সংবিধানও আছে। লিখিত আছে কি অলিখিত আছে সেটা অন্য প্রশ্ন। এই প্রিএমবেলের মধ্যেই, এই প্রিএমবেল দ্বারাই আমাদের এই গণ অভ্যুত্থান সিদ্ধ। কিভাবে? কারণ এখানে আপনার খেয়াল করে দেখেন, পড়ে দেখেন 5-7 লাইন কি বলা হচ্ছে ওখানে, যে জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে সংবিধান। তাহলে যতক্ষণ এই সংবিধান ইচ্ছা ও বা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের অভিব্যক্তির সাথে আছে ততক্ষণ এই সংবিধান আছে, যতক্ষণ নাই ততক্ষণ নাই। এই তো এইভাবে তো এটাকে, এই সংবিধানকে এত আমাদেরকে বলে লাভ নাই যে সংবিধানে এটা আছে সেটা আছে। মনসুর সাহেব তো এখানে যেগুলো বলেছেন আমি সবটা বলতে পারবো না, কারণ সময় নেই। আমি জানি ইমরান ভাই আমাকে করবেন। তিনি মৌলিক অধিকারের প্রশ্নে যেভাবে, এবং মৌলিক অধিকার নিয়ে যেগুলো পড়েছেন আপনাদের কাছে আছে না, পড়ে দেখেন, আমি আর রিপিট করলাম না। এই যে সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন, প্রত্যেকটা জিনিস আপনি 39 পড়ে দেখেন ওখানে কিভাবে একদিকে আপনার কাছে দেওয়া হয়েছে এবং আরেক দিক থেকে সবকিছু নিয়ে নেওয়া হয়েছে। তাহলে এগুলো তো আমাদের শুধু বললে হবে না যে সব দেওয়া হয়েছে, সব দিয়ে দেওয়া হয়েছে, কিভাবে আবার নিয়ে নেওয়া হচ্ছে ওটাও খেয়াল করতে হবে। এবং কনস্টিটিউশন পড়ে নাই বা না পড়ে কথা বলছে, এই অভিযোগ করার আগে কনস্টিটিউশন আমরা ভুলভাবে পড়ছি কিনা, যারা পড়ছি, কিংবা ইচ্ছাকৃত ভুল কিনা, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো এই সমস্ত ব্যাপার আছে। আমি বলবো যে এখানে আমাদের কনস্টিটিউশন নিয়ে যেগুলো আরিফ ভাই বললেন, আমি বলি একেবারেই অমূলক এগুলো, কি বলে আশঙ্কা, যে এখন যদি আমরা কনস্টিটিউশন হাত দিতে যাই তাহলে দেশ একেবারে চতুর্দিকে বিভক্ত হয়ে যাবে। এটা হচ্ছে নিজের জনগণকে অবিশ্বাসের কাছ থেকে এটা আসে, যে আমরা বাংলাদেশের জনগণ একটা কনস্টিটিউশন বানাতে পারবো না। যারা রক্ত দিয়ে একটা গণ অভ্যুত্থান করেছে তারা একটা কনস্টিটিউশন বানাতে পারবে না। এই অবিশ্বাস যখন আপনি আপনার জনগণকে করেন তখন এই কথাটা আসে। আমি ওনার প্রতি রেসপেক্ট রেখেই বলছি। সুতরাং আমাদের জনগণকে বিশ্বাস করতে হবে। আমরা এখানে 47-এ পাকিস্তান আন্দোলন করেছি, আমরা 71 করেছি, আমরা 24-এ গণ অভ্যুত্থান করেছি। আমরা যেহেতু আমাদের একটা ধারাবাহিক মুক্তির সংগ্রাম আছে, সুতরাং আমাদের জন্য একটা কনস্টিটিউশন যেটা জাতীয় দলিল, সত্যিকার অর্থে জাতীয় দলিল হতে হবে, যেটা মনসুর সাহেব বলেছেন, যেটা জাতীয় দলিল হতে হবে। কিন্তু এটা জাতীয় দলিল না, এটা একটা দলিল। আপনি বাকশালের মধ্যে তো এই 4টা মূলনীতি ঢুকিয়ে রেখেছেন, একটা দলের মতাদর্শ। আর এটা হচ্ছে এমনই জিনিস যে বাকশাল নিজেই নিজেকে খেয়ে ফেলেছে। আপনি আওয়ামী লীগ নিজেকে বিলুপ্ত করে দিয়েছে বাকশালের মধ্য দিয়ে। তাহলে এই কনস্টিটিউশনের এই মূলনীতি, এবং যেটা আমি পড়লাম, আরো পড়তে পারতাম, সময় নাই, ওখানে দেখবেন যে মনসুর সাহেব বলেছেন যেগুলো মূলনীতিতে না থাকলেই ভালো হতো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।